রাতের বাতা সহ রিয়াদ বাতাসি ফেলাইবাদ করে যেখান দিয়ে মানুষজন ক্রসিং হয়। এটা লুলু মার্কেট। মাশাআল্লাহ, সত্যি অসাধারণ লাগে, সুন্দর একটা দৃশ্য। স্বপ্ন যাবে বাড়ি আমার। তো যাই হোক, অবশেষে এখন দেশে যাচ্ছি। এই যে কার্টুন গল্প গতকালকে রিয়াদ বাতা থেকে মার্কেটিং করে আসলাম। সৌদি আরবের বাজার, এই যে দেখেন লুলু মার্কেটের সামনে রিয়াদে বাতায় একদম সামনে। যেটা হচ্ছে ওটা নিয়ে বেসাইনা করা, জাল নিয়ে ফুচকা সব কিছু এভরিথিং এখানে সব পাইবেন। এখন যেমন লুলু মার্কেটে, এখন আছে লুলু মার্কেটে। যে আমার পিছনে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রচুর মানুষ এখানে। বড় মার্কেট রিয়াদে বাতাতে, এখান থেকে কেনাকাটা করুন দেশের জন্য। অসংখ্য মোবাইল এখানে লুলু মার্কেটে। এটা গ্যালাক্সি 15 আলট্রা। এখানে লুলু মার্কেটে মোবাইল আছে, গ্যালাক্সি S25 আলট্রা সবই আছে। অসংখ্য মোবাইল এখানে আজকে অফার দিতেছে, অফার চলে। আমার ছোট ভাইয়ের জন্য একটা মোবাইল নিতেছি, স্যামসাং A06। সৌদি আরবের লুলু মার্কেট থেকে নিতেছি, এই দোকান থেকে। 2 বছর ওয়ারেন্টি। বাতায় পুলিশের গাড়ি দেখেন, খালি সিগন্যাল দিচ্ছে বা পুরো রাস্তা একদম ক্লিয়ার হয়ে যায়। বাতায় পুলিশের গাড়ি যেতেছে লুডো মার্কেটের সামনে। রাতের বাতা সহ রিয়াদ বাতাসি ফেলাইবাদ করে যেখান দিয়ে মানুষজন ক্রসিং হয়। এটা লুলু মার্কেট। মাশাআল্লাহ, সত্যি অসাধারণ লাগে, সুন্দর একটা দৃশ্য। দেশের জন্য কেনাকাটা করবো আসলাম বাতাতে, মানে মানুষ একজন তো নিজে দেখেন পুরো বাতা সহ ঘুরতেছি কেনাকাটা করার জন্য। কোনো অনেক কম রেটে পাওয়া যায়। তো মানে পুরো শরীর ক্লান্ত হয়ে গেছে। বিকেলে আসছি দুপুর পরে, জুমার নামাজের পরে, শুক্রবারে, মানে আজকে সারাদিন শুধু ঘুরতে আসি বাতাতে। এখনও কোনো মানে ইয়ে করতে কিছুই তেমন কেনাকাটা করতে পারিনি। এখন আসছে ফিলিপাইনি মার্কেটের কাছে রিয়াদ বাতায়। যে অনেক মার্কেট এখানে সব কিছু পাওয়া যায়। তো দেশে যাবো, এই জন্য কেনাকাটা করার জন্য দেখতেছি কি পাই। এখন আসলাম নেস্টোতে। তো এখানে দেখি নিচে কি পাই, বাড়ির জন্য কেনাকাটা করতে হবে, আমার ছেলের জন্য কিনো। এখানে সব আছে, দেখেন কি পাওয়া যায়। যে সিঁড়ি, এই গেটের নিচে নামলাম। বাংলাদেশের গুলিস্তানের মতন এখানে সব কিছু পাওয়া যায় রিয়াদ বাতাতে। তো যারা দেশে যায় কেনাকাটা করে তারা এখান থেকে নিয়ে যায়। এখানে এভরিথিং সব কিছু পাবে। স্বপ্ন যাবে বাড়ি আমার। তো যাই হোক, অবশেষে এখন দেশে যাচ্ছি। এই যে কার্টুন গল্প গতকালকে রিয়াদ বাতা থেকে মার্কেটিং করে আসলাম। যে এখানে দুধ ইত্যাদি সব কিছু কিনা হয়েছে। যে এখানে ট্যাং আছে, সাবান, তারপর একটা ব্লেন্ডার মেশিন, টুকিটাকি একটা ফ্যামিলির জন্য যা যা লাগে সবই নিছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এখন প্যাকেটিং করবো, ইনশাল্লাহ পরে বাংলাদেশে রওনা দেব। তো আমি এই রুমে থাকতাম আর কি, আজকে 5টা মাস ধরে এই রুমে আছি। তো এখন এই রুমের থেকে চলে যাব ইনশাল্লাহ বাংলাদেশে। তো মোটামুটি সামান কিছু প্যাকেট করে দিয়েছি। এই যে এখানে একটা কমপ্লিট করছি। তো সামান একটু বেশি হয়ে যেতেছে, এখন কী করার, কিছুই করার নাই, সবই নিয়ে যেতে হবো। বেশি না, 2-3 কেজি হয়তো বেশি হইতে পারে, বা 3 কেজি 4 কেজি। তো একলা করে গিয়ে, তো আমার বন্ধুবান্ধব যারা আছে তারা কাজ করে, আপনার হয়তো আবাসন হবে কাজ করে। তো তারা যখন আসবো দুপুরে, তখন যা দূরে একবার ট্যাপ মারিয়ে দেবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ অবশেষে গাইড বান্ধা শেষ। এই যে একটা কমপ্লিট আমার গাইড বান্ধা, আর একটা বাকি আছে এখানে। তো এটা এখন রাত্রে করুন। আমার বন্ধুবান্ধব যারা আছে রুমমেট সবাই কাজ করে, তো
তো ইনশাল্লাহ এটা রাত্রে করুক। আর টুকিটাকি যে সামান ওগুলো আমি এখানে ব্যাগে নিয়ে নিয়েছি, বাড়তি 2 কেজি 3 কেজি আছে, এটা ব্যাগে নিয়েছি। ইনশাল্লাহ আশা করি কালকে রওনা দেবো দেশের উদ্দেশ্যে। যাই হোক, অবশেষে আলহামদুলিল্লাহ আমার গাইড কমপ্লিট। এই যে দেখেন এখানে আমার ছবি দেওয়া আছে, নাম ঠিকানা লিখছি। এখানে আরেকটা, দোনোটাতে হলো 45 কেজি, একটাতে 22 কেজি, একটাতে 23 কেজি করে 45 কেজি, আর হাতে আছে আমার 7 কেজি, তবে একটু বেশি গেছে। ইনশাল্লাহ দেখা যাক, চেষ্টা করি। তো যাই হোক, অবশেষে এই রুম ছেড়ে চলে যাবো। এখানে প্রায় অনেক দিন আসছিলাম, প্রায় 5 মাসের মতন আসছিলাম এই জায়গাতে। সৌদি আরব ছেড়ে চলে যাব।